বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি। নির্বাচন কমিশনের তল্লাশি রাহুল গান্ধীর হেলিকপ্টারে। আরো একবার আপনাদেরকে এই যে বড় খবরটির দিকে নজর রাখছি। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচন কমিশনের একটি টিম তল্লাশি চালায় রাহুল গান্ধীর চপারে। যে বিষয় নিয়ে এই মুহূর্তে খোঁজ নেওয়া হচ্ছে কোন নেতার যানবাহনে অর্থ থাকছে কিনা। তবে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে গেছে কংগ্রেস। তাদের দাবি রাহুল গান্ধীকে টার্গেট করা হয়েছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনো তল্লাশি কেন করা হচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আগেই জানানো হয়েছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী তারা যদি হেভিওয়েটও হন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশন নজরে রাখবে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালিয়েছিল একটি টিম, তা চালিয়েছিল হাইকোর্ট দপ্তর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড বা ফ্লাইং স্কোয়াড যদি বলা যায় তাকে বলা হয়েছে। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচন কমিশনের একটি টিম এই তল্লাশি চালিয়েছে। যে বিষয় নিয়ে ইতিমধ্যেই নানাভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে কোনো নেতার যানবাহনে অর্থ নিয়ে যাওয়া হচ্ছে কিনা। ইতিমধ্যেই কংগ্রেস এই গোটা বিষয়টিকে নিয়ে সরব হয়েছে এবং তারা বলেছে রাহুল গান্ধীকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতার গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনো তল্লাশি কেন হচ্ছে না? প্রধানমন্ত্রীর কপ্টারে কেন তল্লাশি হচ্ছে না? অমিত শাহের কপ্টারে কেন তল্লাশি হচ্ছে না? ঠিক এভাবেই কংগ্রেস নেতারা নিজেদের বক্তব্য প্রকাশ করেন এবং ঠিক এখান থেকে দাঁড়িয়েই রাহুল গান্ধীর কপ্টারে কেন তল্লাশি করা হচ্ছে, কেন যা বাছাই করে বিরোধী নেতৃত্বদের কপ্টারে বা যানবাহনে তল্লাশি চলছে তা নিয়ে এক প্রকার কিন্তু সরব হয়েছে কংগ্রেস। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচন কমিশনের একটি টিম ফ্লাইং স্কোয়াড তারা তল্লাশি চালায় রাহুল গান্ধীর হেলিকপ্টারে এবং এই বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি রাহুল গান্ধীকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। এদিকে ওই স্কোয়াডের তরফে বা নির্বাচন কমিশনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যত হেভিওয়েট নেতৃত্বই হোক না কেন তাদের যানবাহনে তল্লাশি চালানো হবে। কোনো ধরনের অর্থ নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখা হবে। কোনো ধরনের অন্য কোনো কাজ এই যানবাহনের মাধ্যমে করা হচ্ছে কিনা তা নজরে রাখা হবে। তা নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আরও একবার রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালো ফ্লাইং স্কোয়াড নির্বাচন কমিশনের এবং তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি কেন প্রধানমন্ত্রীর কপ্টারে তল্লাশি হয় না, কেন অমিত শাহের কপ্টারে তল্লাশি হয় না, কেন রাজনাথ সিং এর কপ্টারে তল্লাশি হয় না, কিন্তু শুধুমাত্র টার্গেট করে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি করা হচ্ছে, এমনটাই বিস্ফোরক ভাবে সরব হয়েছে কংগ্রেস দল। তারা জাতীয় স্তরে তা নিয়ে মুখ খুলেছে। কি কি পদক্ষেপ করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক নেতারা কি করছেন তা তল্লাশি চালিয়ে দেখছে নির্বাচন কমিশন।